হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই এই সাধারণ জ্ঞানের ক্লাস। আজকে নিয়ে এসেছি 31 নম্বর ক্লাস, যেটি পরীক্ষায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্লাস প্রতিদিন সকাল 8টার সময় তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক প্রশ্নগুলো। কোন পর্বতমালা দিল্লি এবং রাজস্থানকে সংযুক্ত করেছে? কোন পর্বতমালা দিল্লি এবং রাজস্থানের মধ্যে সংযোগ স্থাপন করেছে? তো সঠিক উত্তর হবে আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী পর্বতমালা দিল্লি এবং রাজস্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন নদীর উপরে নাগার্জুন সাগর প্রকল্প গড়ে উঠেছে? নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর উপর গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হবে কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প গড়ে উঠেছে। এই প্রকল্প বিভিন্ন বাঁধ, ঠিক আছে, থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। চলো নেক্সট। ভারতের কোন শহরকে উদ্যান নগরী বলা হয়? ভারতের কোন শহরকে উদ্যান নগরী বলা হয়? তো সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরু শহরকে কিন্তু ভারতের উদ্যান নগরী বলা হয়। বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি, সিলিকন সিটি। ভারতের সিলিকন সিটি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের সিলিকন সিটি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। ঠিক আছে, তো ভারতের সিলিকন সিটি বলা হয় বেঙ্গালুরুকে এবং ভারতের উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। কত সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1782 সালে। 1782 সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং মারাঠাদের মধ্যে। ইংরেজ কোম্পানি এবং মারাঠাদের মধ্যে কিন্তু এই সলবাইয়ের সন্ধিটি হয়েছিল। কত সালে? 1782 সালে। এবং 1802 সালে কি হয়েছিল? বেসিনের সন্ধি হয়েছিল 1802 সালে। বেসিনের সন্ধি কত সালে হয়েছিল? 1802 সালে কিন্তু বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আর 1809 সালে হয়েছিল কি? অমৃতসরের সন্ধি। অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 সালে। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? রঞ্জিত সিং এবং লর্ড মেটাকাপের মধ্যে। রঞ্জিত সিং এবং লর্ড মেটাকাপের মধ্যে 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তো আবার বলছি, 1782 সালে হয়েছিল সলবাইয়ের সন্ধি। 1802 সালে হয়েছিল বেসিনের সন্ধি। 1809 সালে হয়েছিল অমৃতসরের সন্ধি। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? লর্ড মেটাকাপ এবং রঞ্জিত সিংয়ের মধ্যে। কোন মোগল শাসক জিন্দা পীর আখ্যা দেওয়া হয়েছিল? কোন মোগল শাসককে জিন্দা পীর আখ্যায়িত করা হয়েছিল? তো সঠিক উত্তর ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দা পীর আখ্যা দেওয়া হয়েছিল। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হল জল, H2O। তো দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কত অণু অক্সিজেন প্রয়োজন? জল প্রয়োজন হয় কিন্তু 12 অণু। দেখবা 12 অণু জলের প্রয়োজন হয়। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস হচ্ছে জল এবং সালোক সংশ্লেষ উৎপন্ন হতে কিন্তু 12 অণু জলের প্রয়োজন হয় এবং 6 অণু কিন্তু কার্বন ডাই অক্সাইডের কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু জলের কিন্তু প্রয়োজন হয় সালোক সংশ্লেষ
তৈরি প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য 12 অণু জলের প্রয়োজন হয়। আর অক্সিজেনের উৎস কি? অক্সিজেনের উৎস হলো জল। জলের সংকেত কি? H2O। দাঁত মাজার জন্য ব্যবহার করা টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? দাঁত মাজার জন্য ব্যবহার করা টুথব্রাশ এটি কিন্তু প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে দাঁত মাজার ব্রাশ। কোন ভাইসরয়ের আমলে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল 1911 সালে। 1911 সালে কিন্তু কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল। তার পূর্বে কিন্তু ভারতের রাজধানী ছিল কলকাতা। তো তখন কোন ভাইসরয় ছিলেন? তো তখন ছিলেন কিন্তু লর্ড হার্ডিংস। লর্ড হার্ডিংস তিনি 1910 থেকে 1916 সাল পর্যন্ত কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়েছিল? তো বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে। তখন ভারতের ভাইসরয় ছিলেন কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ছিলেন কিন্তু তখন ভারতের ভাইসরয়। এবং কার সহযোগিতায়? বিদ্যাসাগরের সহযোগিতায়। বিদ্যাসাগরের সহযোগিতায় 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। চলো নেক্সট। রায়পুর কোন ভারতীয় অঙ্গরাজ্যের রাজধানী? রায়পুর, তো রায়পুর ছত্তিশগড়ের রাজধানীর নাম হচ্ছে রায়পুর। উড়িষ্যার রাজধানী নাম কি? ভুবনেশ্বর। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। তো তোমরা বলবে তেলেঙ্গানার রাজধানীর নাম কি? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তেলেঙ্গানার রাজধানীর নাম কি? নতুন রাজ্য তেলেঙ্গানা, তেলেঙ্গানার রাজধানীর নাম কি? অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? তো 42 জন তো পশ্চিমবাংলার জন্য লোকসভার সদস্য সংখ্যা। পশ্চিমবাংলার জন্য রাজ্যসভার সদস্য সংখ্যা 16 জন। তো পশ্চিমবঙ্গ যে বিধানসভা রয়েছে, পশ্চিমবাংলার বিধানসভা এক কক্ষ বিশিষ্ট বিধানসভা, সেখানে কয়টি নির্বাচিত সদস্য রয়েছে? তো সেখানে কিন্তু 294 জন নির্বাচিত সদস্য রয়েছেন এবং একজন কিন্তু রাজ্যপাল মনোনীত। ঠিক আছে, তো পশ্চিমবাংলায় বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? 294 জন কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য। মোহিনীনাট্যম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? মোহিনীনাট্যম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? তো কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য নাম হচ্ছে মোহিনীনাট্যম। কথাকলি এবং মোহিনীনাট্যম এই দুটো শাস্ত্রীয় নৃত্য কিন্তু কেরালার শাস্ত্রীয় নৃত্য। উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যর নাম কি? কত্থক। অসমের সত্রিয়া। তামিলনাড়ুর ভারতনাট্যম। ঠিক আছে, তো উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যের নাম কি? কত্থক। অসমের শাস্ত্রীয় নৃত্যের নাম সত্রিয়া, কেরালার কথাকলি এবং মোহিনীনাট্যম, তামিলনাড়ুর ভারতনাট্যম। ভারতের গম গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের কোথায় গম গবেষণাগার রয়েছে? তো দিল্লির পুসাতে। ঠিক আছে, গম গবেষণাগার কোথায়? দিল্লির পুসাত। দিল্লিতে অবস্থিত দিল্লির পুসাতে কিন্তু ভারতের গম গবেষণাগার রয়েছে। কটকে ধান গবেষণাগার কেন্দ্র। ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? কটকে। সিমলা রয়েছে আলু গবেষণাগার কেন্দ্র। আলু গবেষণাগার কেন্দ্র রয়েছে সিমলাতে। কটকে রয়েছে ধান গবেষণাগার কেন্দ্র এবং পুসাতে রয়েছে গম গবেষণাগার কেন্দ্র। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একটু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। সিনেমা এবং সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু এই অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে। প্রথম 1929 সাল থেকে কিন্তু এই
অস্কার পুরস্কার দেওয়া হয়। 1929 সাল থেকে কিন্তু এই অস্কার পুরস্কার দেওয়া হয়। আর এই অস্কার পুরস্কারের অপর নাম হচ্ছে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড। অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড, ঠিক আছে। অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অস্কার পুরস্কারের অপর নাম। ডিগবাজি চলন দেখা যায় কার? ডিগবাজি চলন দেখা যায় কার? তো সঠিক উত্তর হবে হাইড্রার। হাইড্রার কিন্তু ডিগবাজি চলন দেখা যায়। অলিম্পিক পতাকায় মোট কতগুলো বৃত্ত রয়েছে? তো সঠিক উত্তর কী হবে? 5টি। তো কি কি? নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। এই 5টি রং দেখা যায়। নীল ইউরোপ, নীল হলুদ এশিয়া, আমাদের এশিয়া, কালো আফ্রিকা, সবুজ অস্ট্রেলিয়া এবং লাল আমেরিকা। ঠিক আছে, তাহলে নীল কোথাকার? নীল ইউরোপ, হলুদ এশিয়া, কালো আফ্রিকা, সবুজ অস্ট্রেলিয়া এবং লাল আমেরিকা। ঠিক আছে, তো এই 5টি কিন্তু অলিম্পিক পতাকায় দেখা যায় রং। আবার বলছি, নীল ইউরোপ, হলুদ এশিয়া, কালো আফ্রিকা, সবুজ অস্ট্রেলিয়া এবং লাল আমেরিকা। খাজুরাও মন্দিরগুলো কোন শিল্পনীতির উদাহরণ? খাজুরাও যে মন্দিরগুলো রয়েছে, যে সেখানে যে শিল্পকলার আঁকা রয়েছে, সেটা কিন্তু নাগারা শিল্পকলার উদাহরণ। নাগারার শিল্পকলার উদাহরণ কিন্তু খাজুরায় যে চিত্রগুলো রয়েছে, সেটা কিন্তু কিসের উদাহরণ? নাগারা শিল্পনীতির উদাহরণ। কোন রাজা বিক্রমশীল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? কোন রাজা? তো সঠিক উত্তর হবে পাল বংশীয় রাজা ধর্মপাল এই বিক্রমশীল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। জিতু রায় কোন খেলার সঙ্গে যুক্ত? জিতু রায় কোন খেলার সঙ্গে যুক্ত? তো জিতু রায় কিন্তু শুটিংয়ের সঙ্গে যুক্ত। জিতু রায় শুটিংয়ের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, তো মৌলিক কর্তব্য এটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। বর্তমানে কয়টি মৌলিক অধিকার কর্তব্য রয়েছে? তো মৌলিক কর্তব্য রয়েছে 11টি। আর মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের 51 এবং পার্ট 4 পার্টে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।